নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ডিশ। তো চলুন বন্ধুরা, আজকে কী বানাচ্ছি সেই ডিশের দিকে যাওয়া যাক। আমি এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি কতগুলো গাদার পিস, তার মধ্যে 1.5 চামচ নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই রুই মাছের পিসগুলোকে সিদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আমি মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নিয়ে আলুগুলোকেও সিদ্ধ করে নেব। এখন আলুগুলো সব ধুয়ে নেব, খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আলুগুলোকে অল্প পরিমাণে জল দিয়ে সিদ্ধ হতে দেব। এবার রুই মাছের পিসগুলো সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাগুলো এবার আমি একে একে বেছে নেব। আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো, তাই আলুটা এবার ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটা আমি আলাদা পাত্রে রাখবো। আর মাছটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। মাছটা ঠান্ডা হলে মাছের কাঁটাগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে। একে একে যেগুলো রুই মাছের গাদার পিস, যেহেতু এজন্য কাটা একটু বেশি থাকে, সুন্দর করে দেখে বেছে নিতে হবে যেন কোনো কাটা থেকে না যায়। আর বাছার পরেও আরেকবার দেখে নিতে হয় ভালো করে যেন কোনো কাটা না থেকে যায়। আজকে আপনাদের জন্য বন্ধুরা ফিশ চপ রেসিপিটা শেয়ার করছি। রুই মাছ দিয়ে ফিশ চপ বানাবো বাড়িতে, খুব সহজ পদ্ধতিতে। আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতেই আপনাদের রুই মাছের চপের রেসিপিটা আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করব। একে একে সব মাছগুলো এইভাবে বেছে নিতে হবে। এখন সম্পূর্ণ মাছটা বেছে আমি আলাদা নিয়ে নিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আছে 2টো আলুর সিদ্ধ করা। এবার কিছুটা পরিমাণে বাদাম নিয়ে নিয়েছিলাম, সেই বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব ওপরের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। শুকনো খোলায় বাদামটা রোস্ট করে নিয়ে এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভেজে নিয়েছি। এবার বাদামের ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এখানে আমি 5 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি আলুটা হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর এখানে আছে 2 চামচ পরিমাণে চিনি। এই সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত ড্রাই মশলাগুলো এবার আমি দিয়ে নেব, যেগুলো আমাদের রোজকারের মশলা হয়। পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে বেছে রাখা মাছটা আমি দিয়ে নেব। মাছটা খুব ভালো করে আরেকবার দেখে নেবেন বন্ধুরা, যেন মাছের মধ্যে কোনো কাটা না থাকে। আর কুচিয়ে রাখা লঙ্কা আর সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে একে একে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। সমস্ত আলু মাছের মিশ্রণটা খুব ভালো করে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। এখন খুব ভালো করে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে খোলা ছাড়িয়ে বাদামটা আমি দিয়ে দিয়েছি। বাদামটা আমি হাফ করে টুকরো করে নিয়েছিলাম। এই রকম মাছের চপের মধ্যে কিন্তু বাদামটা দিলে খুব ভালো লাগে খেতে।
মাঝে মাঝে ক্রাঞ্চি ক্রাঞ্চি বাদামটা পড়ে। একদম কষিয়ে কষিয়ে দেখুন বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে এসছে। আর এর মধ্যে শেষে আমি 1 চামচ পরিমাণে বাটার দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এতে ফ্লেভারটাও খুব সুন্দর বেরাবে। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আরও 3-4 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম শেষে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম দেখুন বন্ধুরা নিচে লেগে গেছে। মশলাটা কিন্তু কষিয়ে কষিয়ে আমি অনেকটা কমিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে। একদম কষিয়ে কষিয়ে অনেকটা কমে যাবে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার কষিয়ে আমি নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নেব। নিয়ে আমি হাতে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে নিয়ে এবার চপের আকারে আমি গড়ে নেব। একে একে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছি। 1 মুঠো করে নিয়ে আমি হাতে চপের আকারে গড়ে নেব। আমি একটু লম্বা লম্বা করেই করেছি, আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটাও করতে পারেন। এইভাবে একে একে সমস্ত চপ বানিয়ে নেব আমি। সমস্ত চপগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি থালায় সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম দোকানের মতন। আজকে মাছের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো, একদম অল্প পরিমাণে নুন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। জলটা অল্প অল্প করে আমি বারে বারে দেব, যেন খুব বেশি পরিমাণে জল না হয়ে যায়। এবার একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা ঠিক কনসিস্টেন্সি রেডি করতে হবে। চপগুলো আমি এর মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। আজকে আমি ওপরে যে কোটিংটা করব সেটা আমি সুজি দিয়ে করব, একদমই ডিফারেন্ট। আজকে আমি কোনো অন্য কিছু দিয়ে করব না। প্রথমে আমি চালের গুঁড়োর ব্যাটারটার মধ্যে ভালো করে মাছের চপগুলো কোট করে নিয়ে তার ওপরে সুজি দিয়ে কোট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে কোটিংটা করছি, কোনো বিস্কুট গুঁড়ো দিয়ে না, কিছু দিয়ে না। কারণ সুজি দিয়ে কোটিং করলেও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একটু ডিফারেন্ট করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার মতন বাড়িতে ট্রাই করবেন। আর তেলটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, একদম মিডিয়াম হিটে রেখে প্রথমে চালের গুঁড়োতে কোট করে নিয়ে তারপর সুজিতে আমি আরেকবার কোট করে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়েছি। তেলের আঁচটা একদম মিডিয়াম রাখবেন, ধীরে ধীরে কুক হবে। এইভাবে আবার কোট করে নিয়ে চালের গুঁড়োর ব্যাটারে তারপর সুজিতে দিয়ে তারপর মাছের চপগুলোকে আমি ভাজতে দেব। এই একইভাবে মাছের চপগুলো আমি দিয়ে দিলাম একটা রাউন্ড। কড়াইতে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এক পিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর আমি উল্টে দেব। উল্টে পাল্টে অপর পিঠটাও খুব লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমিও প্রথমবার সুজি দিয়ে বাইরের কোটটা করলাম। আজকে আমার কাছে বিস্কুট গুঁড়ো ছিল না, কিন্তু আমার মাথায় তখন একটা ইনস্ট্যান্ট বুদ্ধি আসলো যে কী দিয়ে বাইরের কোটিংটা করা যায় এবং খুব ক্রিস্পি হওয়া যায়। ঘরে যা থাকে আমাদের তাই দিয়ে রান্না করতে হয়, তাই জন্য আমি আজকে এই আইডিয়াটা অ্যাপ্লাই করেছি। বাট এটা একদম পারফেক্ট আইডিয়া ছিল। আপনারাও আমার মতন এইভাবে ট্রাই করবেন বন্ধুরা। দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম দোকানের মতন হয়েছিল মাছের চপগুলো। বাইরে থেকে কেনার থেকে আমাদের ঘরে বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ব্যাস, অপর পিঠটাও খুব ভালো করে ক্রাঞ্চি করে ভেজে নিয়ে গোল গোল রিং করে পেঁয়াজের সাথে আর কাসুন্দির সাথে বিকালের টিফিনে এরকম মাছের চপ শেয়ার করুন। দেখুন বন্ধুরা, একদম ক্রিস্পি ছিল বাইরেটা, সুন্দর একটা ফাটার আওয়াজ হয়েছিল। ব্যাস, আমার মাছের চপ একদম রেডি টু সার্ভ।